একটা মেসেজ আমি দিতে চাই, সেটি হচ্ছে যে কোনো যাত্রী কোনো বাস কাউন্টার থেকে যদি অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রমাণ থাকে বা তার কাছে নেওয়া হয়, 30 দিনের মধ্যে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের যে সফটওয়্যার রয়েছে www.dncrp.com, এখানে প্রমাণক সহ অভিযোগ দায়েরের ব্যবস্থা রয়েছে। অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা দেওয়া যাবে। থ্যাংক ইউ। অনেক সময় ক্রেতাদের সাথে কাউন্টারে গেলে ভাড়া লিখে দেয় ঠিক, কিন্তু ভাড়া নেই বেশি। ভোক্তাদের এই বিষয়ে সচেতন থাকতে হবে। অডিও ভিডিও যে কোনোভাবে প্রমাণ এবার করতে এবার হবে। যে বাড়তি ভাড়া আদায় মানে এই জিনিসটা কতটুকু দেখতেছি, মানে আগে তো আমরা দেখতে পাই না। না, এবারে একটা খুশির খবর হচ্ছে যে এ পর্যন্ত আমরা যে আমাদের অন্যান্য সহকর্মী ঢাকা মহানগরীর যে অন্যান্য বাস টার্মিনালগুলো আছে সেগুলোতেই পরিদর্শনে গিয়েছেন এবং আমাদের কাছে এ পর্যন্ত কোনো রকমের অভিযোগ আমরা পাইনি, কোনো ভোক্তা আমাদের কাছে অভিযোগ দেননি। এমনকি আমরা বিভিন্ন বাসের ভিতরে উঠে গিয়েছি, সেখানে প্যাসেঞ্জারদেরকে জিজ্ঞেস করেছি যে আসলে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কিনা। তারা বলছেন যে না, আগের যে ভাড়া ঠিক সেই ভাড়াই নেওয়া হচ্ছে। এখান থেকে ভাড়া বেশি নেয়নি, না, আমরা এটাই যাই। এটাই যান, আগে থেকে যান, টিকিট দিয়েছে না? 230 টাকা লেগে। 230 টাকা। না, আমরা একটু নিশ্চিত বিআরটি নির্ধারণ করা ভাড়া কত? 300 উপর আছে লাকসাম। লাকসাম হ্যাঁ, লাকসাম। চার দেখা না তাহলে। চারটা তো আমরা আসে না। আচ্ছা, আমরা দেখি যদি বিআরটি এর চেয়ে বেশি ভাড়া দাবি করে তাহলে না বেশি নাই স্যার। এই আমরা লাইনে 230 টাকা দিয়ে যাই। ফলে এ পর্যন্ত দৃশ্যত কোনো রকমের অভিযোগ আমাদের কাছে নেই। তারপর আমরা সোয়ামোটোভাবে প্যাসেঞ্জারদের কথা চিন্তা করে, ঘরমুখ মানুষের কথা চিন্তা করে তারা যেন স্বাচ্ছন্দ্যে নির্ধারিত বিআরটিএ কর্তৃক নির্ধারিত যে ভাড়া, সেই ভাড়াই যেন তারা বাসায় পৌঁছতে পারে নিরাপদে। এই জন্য আমরা তদারকিমূলক যে কার্যক্রম সেটি আমরা অব্যাহত রেখেছি। ঈদের আগ দিন পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। থ্যাংক ইউ।